আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার কোয়েন না যে নরেন্দ্র মোদী মালয়েশিয়া থেকে ঘুরে আসলো আর এই বাংলাদেশের শ্রমিক শ্রমিকদের ধরে ধরে পাঠানোর পরিকল্পনা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার সাদাত। আবার এটা কয়ে ফেলেন না। আপনারা জানেন কিছুদিন আগে কিছু মালয়েশিয়ায় জঙ্গিদেরকে ধরা হয়েছিল। বাংলাদেশের তারা নাকি জঙ্গি, তাদেরকে কিছুদেরকে ওই দেশে শাস্তি দেওয়া হয়েছিল, আর কিছু বাংলাদেশে পাঠানো হয়েছিল, তাদেরকে আদালতেও তোলা হয়েছিল। পরবর্তীতে কি হয়েছে বাংলাদেশের কোনো মিডিয়া বা মাধ্যম থেকে আর জানা যায়নি। এবার আবার গতকালকে 222 জন বাংলাদেশিকে আটক করেছে তেরুঙ্গরা অঞ্চল থেকে। ওখানে অভিযান চালিয়ে একসাথে একদিনে আটক করেছে। সেখানে ইন্দোনেশিয়া আরও লোক আটক করেছে 8-10 জন, এবং ভারতীয় আটক করেছে একজন। সেখানে যাদেরকে আটক করা হয়েছে তাদের ক্ষেত্রে দেখানো হয়েছে এদের কাগজপত্র মেয়াদ শেষ, অনেকের কাগজপত্র নাই, সুরাই আছে। এই কারণ অনেকে ট্যুরিস্ট ভিসায় গিয়েছে, কাগজপত্র করতে পারে নাই, সুরাইভাবে সেখানে আছে। এখন এই যে কাহিনী শুরু হয়ে গেল। ভারতের নরেন্দ্র মোদী ঘুরে আসলো সবেমাত্র। সেখানে যে আপ্যায়ন আনোয়ার সাদাত তাকে করেছে, এবং যে অসংখ্য চুক্তি ভারতের সাথে মালয়েশিয়া করেছে, সে চলে আসার পরপরই এই যে 222 জনকে আটক করলো। এখন আবার আপনারা বাংলাদেশের মানুষ যারা, তারা আবার বলিয়েন না যে নরেন্দ্র মোদী মনে হয় কী পরামর্শ দিয়ে এসেছে যার কারণে একসাথে আটক করেছে। কারণ এই অবস্থায়, এই পরিবেশ পরিস্থিতির জন্য আমাদের বাংলাদেশের মানুষই দায়ী। সে কথা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস কিন্তু বলেছিলেন যে আমরা কারচুপিতে প্রথম স্থান অধিকার করেছি। এই হলো অবস্থা। বাংলাদেশে যখনই ভিডিও করতে যাই মোটামুটি দিনের আলোতে এটা প্রবলেম হয়। বিদ্যুৎ চলে গেছে। এর আগেও একবার অনেকক্ষণ বসে বসে বিদ্যুৎ আসছে, তারপরে ভিডিও করা শুরু করেছি। অন্ধকারে শুনতে থাকেন, কিচ্ছু করার নেই। এটার নাম বাংলাদেশ। যা আমাদেরকে ডক্টর ইউনূস সরকার ভালোবেসে দিয়ে গিয়েছেন, এ জ্বালা আমাদেরকে গরমকাল পড়ার সাথে সাথে যে সহ্য করতে হবে সেটা আমরা অনেকাংশেই বুঝতে পারছি। এভাবে করে উনি যে কথাটা বলে গিয়েছেন যে বিশ্বের দেশে, বিভিন্ন দেশে কারচুপিতে আমরা প্রথম স্থান অধিকার করেছি, নথিপত্র কাগজপত্র ঠিক থাকে না। এমনিতে আমাদের বিশ্বের অনেক দেশ ভিসা দিচ্ছে না, আমাদের প্রবেশ সেখানে অনেকটা সীমিত করে ফেলেছে, সংকীর্ণ করে ফেলেছে। তার ভেতরে এবার যারা আবার ঢুকেছে তাদেরকে যদি এরকম একদিনে 222 জন, তাদেরকে আর মালয়েশিয়া ধরা কাগজপত্রহীন অবস্থায় ধরা ওদেরকে জেল হাজত খাটিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবে। দেখা যায় 1 মাস 6 মাসের মধ্যে আপনার 2-1 লক্ষ লোক যদি এভাবে ধরে ফেলে বা পাঠিয়ে দেয়, তাহলে বাংলাদেশের একটা যে রেমিটেন্স, আমরা যে রেমিটেন্সের উপরে টিকে আছি বাংলাদেশ, সেই রেমিটেন্সের উপরে একটা ব্যাপক প্রভাব কিন্তু পড়বে। এখন আবার আমাদের দেশের মানুষ তো বলতেও পারে যে দেখেন ঘুরিয়ে আসলো, আর ঘুরে আসার পরই এত বড় একটা আটক বা এত বড় একটা অভিযান চালিয়ে এতগুলো লোক একসাথে ধরলো। এর আগে কিন্তু ধরলো 2 জন 10 জন 15 জন 20 জন ধরে, কিন্তু এত লোক একসাথে বাঙালি দেশিদেরকে ধরে না। এটাও তাদের উপর প্রভাব পড়ে, এবং সেখানে ভারতের একটা প্রভাব আপনার থাকবেই। কারণ ভারতের সাথে তারা এমন কিছু ডিলস করে ফেলেছে, যার কারণে সেখানে তাদের আনাগোনা, তাদের কর্মকাণ্ড, তাদের অ্যাক্টিভিটিস এগুলো কিন্তু সুন্দরভাবে পরিচালনা তারা করার চেষ্টা করবে। আর সব কিছু মিলায়ে তার একটা ইফেক্ট, যেহেতু বাংলাদেশের সরকার, বর্তমান যিনি নির্বাচিত সরকার এসেছেন, তিনি যদি তার পক্ষ থেকে একটা পদক্ষেপ নেন তাহলে ভালো, যে ভারতের সাথে সম্পর্ক ভালো করে নেওয়ার। আর যদি এখন যে পরিবেশ পরিস্থিতিতে আছে সেই পরিবেশ পরিস্থিতি থাকে, এবং মাঝে মাঝে এই যে নরেন্দ্র মোদীকে দাওয়াত দেওয়া নিয়ে যে আবার বক্তব্য, মিডিয়া কাঁপানো, ওয়াজ মাহফিলের মাঠ কাঁপানো, যে গরম বক্তৃতা দেওয়া, এগুলো করে যদি আরও সম্পর্কের তিক্ততা সৃষ্টি করে, তাহলে দেখবেন আরও অনেক দেশেই আমাদেরকে এইসব প্রবলেম ফেস করতে হচ্ছে। সুতরাং আমাদেরকে একটু সচেতন হতে হবে। আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হলে আমাদেরকে আরও ভালো ভালো পদক্ষেপ নিতে হবে। আমাদেরকে অর্থনীতি বুঝে, ডিপ্লোম্যাসি বুঝে, ভূরাজনীতি বুঝে
তারপরে রাজনীতি করতে হবে, নইলে আমাদেরকে মালয়েশিয়ার মতো এরকম অনেক সমস্যায় পড়তে হবে বলে আমার মনে হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।